বঙ্গোপসাগরের বুকে ৮ বর্গ কিলোমিটার আয়তনের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন দেশে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রকৃতির অপার সৌন্দর্যের এই লীলাভূমি দীর্ঘ ৯ মাস পর পর্যটকদের জন্য খুলছে দ্বীপটির দুয়ার। আগামী ১ ডিসেম্বর থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজের মাধ্যমে শুরু হচ্ছে যাত্রা। এর জন্য প্রস্তুত রয়েছে ৭টি জাহাজ। তবে এবারের ভ্রমণে পর্যটকদের মানতে হবে ১২টি নির্দেশনা। প্রাণ প্রকৃতি রক্ষায় দ্বীপে রাতের বেলায় জ্বালানো যাবে না আলো, উচ্চ শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টিতে রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া কেয়াবনে প্রবেশ, সামুদ্রিক কাসিম, পাখি, প্রবাল, রাজকাকড়া, শামুক, ঝিনুক বা অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করলে ভোগ করতে হবে শাস্তি। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারে করা হয়েছে নিরুৎসাহিত। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন। ডিসেম্বর ও জানুয়ারিতে তারা করতে পারবেন রাত্রি যাপন। এ খবরে উচ্ছ্বাস জানিয়েছেন ভ্রমণ প্রত্যাশীরা। এখান থেকে সেন্ট মার্টিন যাওয়াটা একটু কষ্টসাধ্য এবং দূরত্ব। সেক্ষেত্রে সেন্ট মার্টিন যদি আমরা রাত্রি যাপন করতে পারি, সেক্ষেত্রে যারা ভ্রমণ করতে আসে পর্যটকদের জন্য অনেক সুবিধাজনক হবে। কিছুদিন আগে রিপোর্ট দেখলাম, নিউজ দেখলাম যে এটা খুলে দিচ্ছে, বাট যে স্টে করতে পারবে না চলে আসতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুলে দিলে ভালো হবে। সেন্ট মার্টিন যাওয়ার ইচ্ছা, সরকারকে বলবো যাতে সুযোগ সুবিধা আরো বাড়ায় দেয়। সেন্ট মার্টিনের জন্য যাওয়ার যে ব্যবস্থাটা, এটা করলে সরকারের পক্ষ থেকে আমরা খুব খুশি হব। সেন্ট মার্টিনের বাসিন্দারা জানান, শর্তের বেড়াজালে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তবে ২ মাসের যে অনুমতি মিলেছে তাতে আশার আলো দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। এখনো পর্যন্ত কোনো জাহাজ আসার হদিস নেই। আমরা বিগত সময় অনেকভাবে অনেক কিছু বলছি, কিন্তু আমরা আর পারতেছি না। আমরা সর্বশেষ কথাটাই বলতে চাই, আমাদেরকে বাঁচতে দেন, আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচার জন্য রাস্তা করে দেন। জাহাজ মালিক সংগঠনের নেতা বলছেন, সরকারি নির্দেশনা মেনেই জাহাজ চলাচলের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তারা। আমরা আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি নির্দেশনার আলোকেই সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু করতে যাচ্ছি। যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারিতে রাত্রি যাপনের সুযোগ দিয়েছে, সেহেতু আমরা ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচলের শুরু করব। পরিবেশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে চললে সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য থাকবে সুরক্ষিত, মত বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।